আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের গুগল শিটের আরো কিছু বেসিক সম্পর্কে জানাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আমি এখান থেকে ফার্স্টে একটি শিট ওপেন করে নিই। তো এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনসার্ট নামক একটি অপশন আছে। তো ইনসার্ট নামক অপশনে যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো সম্পর্কে আমি আজকে আপনাদের জানাবো। তো ভিউয়ার্স, সাপোজ ধরেন এই সেলটিতে কোনো একটি লেখা আছে। তো এখানে আমি সাপোজ লিখলাম। তো লেখার পর এটিকে নিচের দিকে নামিয়ে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সেলে জাস্ট বি সেলে জাস্ট এই লেখাটি আছে। তো এই সেলের লেখাটি হাজার হাজার লেখা যখন থাকবে, এখন আমি যদি এখন চাই এই লেখাটি লেফট দিকে শিফট করব, তো তার জন্য আমাকে একটি করে বা কপি বা মুভ করে এদিকে সরাতে হবে। তো ভিউয়ার্স, এটি একটি একটি করে সরানোর থেকে সবগুলো যদি আমি একসাথে সরাতে পারি, তাহলে বিষয়টি অনেক সুবিধা হয়। তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে এই সেলটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট সেল শিফট রাইট। তো এখান থেকে ইনসার্ট সেল শিফট রাইট। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলো এখান থেকে এই পাশে এক স্টেপ সরে গেছে। তো এখান থেকে যদি আমি আবার লেখাগুলো ফিরিয়ে আনতে চাই, তো তার জন্য আমাকে আচ্ছা এখান থেকে আপনি আহ, আপনার লেখাটি আপনার সেলটি শিফট ডাউন নিচের দিকে নামিয়ে নিতে পারেন। তো এখান থেকে এখানে দুটি অপশন দেওয়া আছে। সরি, ইনসার্টে গিয়ে সেলগুলো আপনি সেল অ্যান্ড শিফট রাইটে নিয়ে নিতে পারবেন এবং সেল শিফট ডাউন করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি সেলগুলো সিলেক্ট করে এটি সিলেক্ট করেন, তাহলে আপনার সেলগুলো শিফট রাইটে চলে যাবে। আর যদি এখান থেকে সেল শিফট ডাউনে দিয়ে দেন, তাহলে আপনার সেলগুলো শিফট ডাউনে চলে যাবে। দেন এখান থেকে সেম ভাবে ইনসার্ট 10 রোস, এবং তো আপনি যদি রো গুলোকে 10টি কলাম রো অ্যাভব করতে চান, তো তার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু আগে আমার লেখাগুলো করে আমি একটু দেখাচ্ছি আবার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলো 1 কলাম থেকে 10 কলামের মধ্যে ছিল। তো এইখানে যে কলামটি ছিল, এই কলামটি এখন অ্যাবভ রো ইনসার্ট হয়ে যাবে। তো এখানে যদি আমি দিই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো যে কলাম নিচে চলে গেছে, বাট একটু আগে এই কলামের পর এখানে ছিল। ওকে ওকে দেন এখান থেকে আপনি চাইলে কলামগুলো ওয়ান লেফট ইনসার্ট ওয়ান কলাম লেফট করে দিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার একটি কলাম লেফটে চলে যাবে। তো এখন যদি এই লেখাগুলো আপনি যদি এখন রাইটে আনতে চান, তো তার জন্য তো এই যে ইনসার্ট ওয়ান কলাম রাইটে নিয়ে নেবেন। তো এখান থেকে আপনার ইনসার্ট ওয়ান কলাম রাইট হয়ে যাবে। ওকে দেন ভিউয়ার্স, এখানে আছে শিট। আপনি চাইলে এখান থেকে নতুন একটি শিট ওপেন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন আমার শিট 1 এ আমি এই লেখাগুলো লিখেছিলাম ABCD। তো এখান থেকে যদি আমি এখন ইনসার্টে গিয়ে শিটে ক্লিক করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে আমার শিট 1 এবং শিট 2 আছে। যখন আমি এই শিটে ক্লিক করব, তখন আমার আরো নতুন একটি শিট তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আমার শিট 3 তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে শিট 1 শিট 2 চেঞ্জ করে নিতে পারবেন। তার জন্য আপনাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে। দেন এই যেভাবে আপনি সরিয়ে নিতে পারেন, আপনি শিট 1 শিট 2 শিট 3 আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। দেন ভিউয়ার্স, এখান থেকে চার্ট অপশন আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ডাটা চার্ট করে নিতে পারেন। ডাটা ওকে দেন এখানে আছে হচ্ছে ইমেজ অ্যাড করা। আপনি চাইলে যে কোনো ইমেজ ইনসার্ট সেল অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট ইমেজে চলে যাবেন। দেন আপনি চাইলে আপনার যে কোনো ছবি এখান থেকে জাস্ট অ্যাড করে নিয়ে নেবেন। দেন আপনি চাইলে
এখান থেকে আপনার ক্যামেরা ইউজ করতে পারেন। যেখানে ক্যামেরা সিলেক্ট আছে আপনি জাস্ট এটি অ্যালাউ করে দিলে আপনার ক্যামেরা হয়ে যাবে। দেন এখান থেকে আপনি চাইলে ইউআরএল ইমেজ ইউজ করতে পারেন বা এখান থেকে ফটো সিলেক্ট করে নিতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে গুগলে ইমেজ সার্চ করে নিতে পারেন। তো তো আমি যদি এখানে কার্টুন পিকচার লিখে সার্চ দিই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কার্টুন পিকচার চলে এসেছে। তো সাপোজ ধরেন আমি হচ্ছে এটাই নেব। তো এখানে দেওয়ার পর ইনসার্ট করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সেলটিতে আমার একটি ছবি, আমি যে ছবিটি একটু আগে ছবি, এই সেলটি আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। আহ, তো এই সেলটিতে আপনারা এখান থেকে এইভাবে ছবি ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা ইনসার্ট অপশনের কাজ বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।